হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইথাউটিক্স অন ইউটিউব চ্যানেল। এবং তোমাদের যে কমন অ্যাডমিশন পোর্টাল কালকে রাত থেকে কিন্তু সেটা মেনটেন্যান্সে ছিল, প্রায় 12:30 একটার পর থেকে মেনটেন্যান্সে কিন্তু সেটা চলে গেছিলো। এবার একটু আগেই কিন্তু তোমাদের যে ওয়েবসাইট কমন অ্যাডমিশন পোর্টাল যেটা সেটা কিন্তু খুলেছে, এবং কমন অ্যাডমিশন পোর্টাল যেটা টিইটিএসডি সিএপির যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা যদি যাও তাহলে সেক্ষেত্রে এখন দেখতে পাবে রেজিস্ট্রেশন অর অ্যাপ্লিকেশন ওপেন ফর ফার্মেসি অ্যান্ড এমওপিএম অ্যাডমিশন 2026 টু 2027। তো 2026-27 সেশনের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার মানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য বা রেজিস্ট্রেশনের যে পোর্টাল ছিল সেটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। মানে তোমরা কিন্তু এরপর আর ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে এরপর আর কি থাকছে, তোমাদের যারা ফর্ম ফিল আপ করেছো তাদের হোপফুলি ভেরিফিকেশান ম্যাক্সিমামের কিন্তু হয়ে গেছে। যাদের এখন অব্দি ভেরিফিকেশান হয়নি, নেক্সট 1-2 দিনের মধ্যে 30 তারিখের মধ্যে যা শুনছিলাম আমি যে প্রত্যেকের ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 30 তারিখের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তারপর 1 থেকে 2 দিনের মধ্যে হোপফুলি, বা হয়তো আর 1-2 দিন বেশি সময়ও লাগতে পারে, তারপর কিন্তু আমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু চলে আসার কথা। র্যাঙ্ক কার্ড যেটা সেটা আসবে, মেরিট লিস্ট পাবলিশ হবে, আমরা দেখতে পাবো টোটাল কতজন ফর্ম ফিল আপ করেছে, সেই অনুযায়ী তারপর কিন্তু আমাদেরকে কাউন্সিলিং করতে হবে। আমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কটাকে একটু ভালো করে দেখতে হবে, সেই র্যাঙ্ক অনুযায়ী আমাদেরকে কিন্তু কাট অফ অ্যানালিসিস করতে হবে। কাট অফ অ্যানালিসিস করার পর আমাদের কিন্তু চয়েস ফিল আপ করতে হবে। চয়েস ফিল আপ করে তারপর কিন্তু আমরা কাউন্সিলিংয়ের মধ্যে পার্টিসিপেট যখন করছি, কাউন্সিলিংয়ের অনুযায়ী আমরা কিন্তু সিট পাবো। সেই সিট পছন্দ হলে তারপর আমরা কিন্তু সেই যে কলেজ সেখানে কিন্তু ভর্তি হয়ে যাব। তো এই যে প্রসিডিওর সেটাই কিন্তু কাউন্সিলিং, যেটা এরপর কিন্তু আমাদের করণীয়। কাউন্সিলিংটা কিন্তু প্রত্যেককে প্রপারলি করতে হবে, আগেও বলেছি আজকেও কিন্তু আবার বলছি। 1 আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা পলিটেকনিক কলেজেসে। তো হোপফুলি প্রত্যেকে এই বিষয়গুলো জানো এবং কাউন্সিলিংয়ের জন্য প্রত্যেকে এবার প্রস্তুত হও। তার আগে ডমিসাইল সার্টিফিকেট অ্যাটলিস্ট কিন্তু এই সময়টাতে বানিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ডমিসাইলের ক্ষেত্রে প্রোফর্মা বিটা যদি এখন বানাও সব থেকে ভালো, প্রোফর্মা বিটা অ্যাটলিস্ট বানিয়ে রাখো, কারণ স্কুল থেকেই সেটা বানানো যাবে তোমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে। আর যারা চাইছো প্রপারলি কাউন্সিলিংটা শিখতে, যে দাদা আমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কটাকে যাতে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তো তার জন্য কিন্তু তোমাদেরকে কাউন্সিলিংটা শিখতে হবে। কাউন্সিলিং যদি প্রপারলি শিখো তাহলে সেক্ষেত্রে প্রথমত কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না যে কেউ তোমার কাউন্সিলিংটা করে দেবে। এবার সে ঠিক করছে না ভুল করছে, তুমি যদি নিজে না জানো তাহলে সেক্ষেত্রে তুমি নিজে ধরতেও পারবে না যে সে তোমার জন্য ঠিক করলো নাকি ভুল করলো। তোমার হয়তো একটা ভালো কলেজ হওয়ার কথা, তার জায়গায় একটা মোটামুটি কোনো কলেজ যদি তুমি পেলে, তাহলে সেক্ষেত্রে সেটা ঠিক হলো না ভুল হলো তুমি তো বুঝতে পারবে না যদি তুমি নিজে কাউন্সিলিংটা না জানো। আর তার সাথে সাথে আরও একটা কথা, কাউন্সিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু কোটা থাকে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এগুলো তো তোমরা জানো। তার সাথে সাথে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকে, এই যে ডিস্ট্রিক্ট কোটা আছে, এরকমভাবে আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলো কিন্তু তোমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো তাহলে সেক্ষেত্রে ভালো সরকারি কলেজ কিন্তু পাওয়ার কথা। তো এগুলো ইউটিলাইজ করতে হবে, এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে যে কী কী আছে কি না, কীভাবে সেগুলো ইউটিলাইজ করতে হবে। সেই সব কিছু যদি তোমাদের শেখার থাকে, বোঝার থাকে, জানার থাকে, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু তোমরা আসতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গাতে কিন্তু আমার যে অ্যাপ তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। দেন কোর্সের সেকশনে যাবে, কোর্সের সেকশনে যাওয়ার পর কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে যাবে, সেখানে 1 টাইম পেমেন্ট করলেই তোমরা কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে জয়েন হয়ে যাবে। তো যারা চাইছে অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। আর এরপরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।